শুভ সকাল বন্ধুরা। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: প্রথম খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। দ্বিতীয় খবর, লায়লাপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। তৃতীয় খবর, সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড AIMPLB। চতুর্থ খবর, ধর্মনগর জেল থেকে পলাতক। পঞ্চম খবর, সরসপুরের দুর্গিমারা ধান মাড়াইয়ের কাজ। ষষ্ঠম খবর, বর্জ্যপাতে মৃত্যু গৃহবধূ মুন্নিরের। আজকের এই খবরের বিস্তারিত থাকবে প্রতিবেদন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। প্রথম খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে বলেছেন যে এটি মন্দিরের উপর বালর এবং মিথ্যার উপর ধার্মিকতার বিজয় উদযাপন করে। প্রধানমন্ত্রী মোদীজি একটি পোস্টে বলেছেন, বিজয়া দশমী মন্দ ও মিথ্যার উপর বালর এবং ধার্মিকতার জয় উদযাপন করে। সাহস, প্রজ্ঞা এবং ভক্তি সর্বদা আমাদের পথ দেখাও। আমার সহ ভারতীয়দের বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় খবর, লায়লাপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। নবমীর রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সংঘটিত হয় বুধবার রাত 9:30 নাগাদ ধলাইয়ের লায়লাপুর এলাকায়। জানা যায়, ভারতমালার নির্মীয়মান সড়কে স্থানীয় অপু দাস নামে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পাশে তার পালসার বাইকটি পড়ে রয়েছে। তার মাথায় মারাত্মক জখম দেখা যায়। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়, তবে সিসি ক্যামেরায় ঘাতক গাড়িটি বোলেরো বলে শনাক্ত করে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ফ্রেন্সনগরের বাসিন্দা অনিল দাসের ছেলে অপু দাস। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। গড় থেকে অল্প দূরে ঘটনাটি ঘটেছে। তৃতীয় খবর, সর্বভারতীয় মুসলিম পার্সোনাল বোর্ড AIMPLB ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে 3 অক্টোবরের ভারত বন্ধ স্থগিত ঘোষণা করেছেন। চতুর্থ খবর, ধর্মনগর জেল থেকে পলাতক। নিলামবাজারের আব্দুল ফাত্তাকে আবার আটক করল পুলিশ। পঞ্চম খবর, সরসপুরের দুর্গিমারাইয়ের ধান মাড়াইয়ের কাজে সামিল হয়ে কৃষকদের উৎসাহিত করলেন কংগ্রেস নেতা ইমরাজ। ষষ্ঠম খবর, বর্জ্যপাতে মৃত গৃহবধূ মুন্নিরের শেষকৃত্য সম্পূর্ণ। মঙ্গলবার অষ্টমীর দিনে বর্জ্যপাতে প্রাণ হারান বর্ণিব্রিজ এলাকার বাসিন্দা মুন্নিরের। বুধবার প্রয়াতের শেষকৃত্য বর্ণিব্রিজে সম্পূর্ণ হয়। আজকের 2 অক্টোবর 2025 প্রধান খবরগুলি। প্রথম খবর, বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্বাচন কমিশন ECI সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR প্রক্রিয়া শেষে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এই সংশোধিত তালিকা অনুযায়ী বিহারের মোট ভোটারের সংখ্যা প্রায় 7.42 কোটি। SIR এর ফলাফল, এই প্রক্রিয়ায় প্রায় 21.53 লক্ষ যোগ্য ভোটারের নাম যুক্ত করা হয়েছে এবং 3.66 লক্ষ অযোগ্য ভোটারের, যেমন মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট, নাম বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলি যদিও এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে, তবে নির্বাচন কমিশন সফলভাবে SIR সম্পূর্ণ করার দাবি করেছে। দ্বিতীয় খবর, সুপ্রিম কোর্টে মামলা ও আধার কার্ডের অন্তর্ভুক্তি। বিরোধী দলগুলি, বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী SIR প্রক্রিয়া অনিয়মের অভিযোগ এনেছিলেন। বিরোধীদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট SIR চলাকালীন আধার কার্ডকে ও একটি বৈধ নথি হিসাবে গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন, যা তালিকা থেকে বড় সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা কমিয়েছে। তৃতীয় খবর, পশ্চিমবঙ্গের উপর নজর। বিহারে SIR সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর নির্বাচন কমিশন আগামীতে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও এ ধরনের নিবিড় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করতে পারে বলে জল্পনা চলছে। পশ্চিমবঙ্গ এবং বিহারের সীমান্তবর্তী জেলাগুলিতে, যেমন কিষানগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ,
এসআইআর এর আওতায় বিদেশি অনুপ্রবেশকারী সন্দেহ নোটিশ জারি করার খবর নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তাপ বজায় রয়েছে। এই সব ছিল আজকের খবর। ধন্যবাদ।